হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে আমরা কেকের বেস রেডি করি। তো আজকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে আপনারা কিভাবে এরকম সফট স্পঞ্জি কেক রেডি করতে পারেন। যারা বাড়িতে এরকম কেক বানানোর জন্য ভয় পান তারা কিন্তু আজকে ফুল ভিডিওটা দেখবেন। আর আমার এই কেকের প্রসেস মানে কিভাবে আমি বানাচ্ছি এটা দেখলে আশা করছি সকলেই কিন্তু বাড়িতে এরকম সফট স্পঞ্জি কেক বানাতে পারবেন। তাহলে বেশি না বকবক করে স্টার্ট করে দেওয়া যাক যে আমি কিভাবে এই কেকটা রেডি করলাম। তো তার জন্য দেখো আমি কিন্তু এখানে কেটেও দেখিয়ে দিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আমাদের এখানে শুকনো উপকরণগুলোকে একসাথে করে নিতে হবে। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি কি কি ইউজ করছি সেগুলো কিন্তু আমি লিখেও দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারো। এরপর আমি 1 চিমটির মতো একটু নুন দিলাম। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধটা কিন্তু অপশনাল, তোমরা যদি কেকের টেস্টটাকে বাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু এই মিল্ক পাউডারটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি চেলে নিচ্ছি। এর মধ্যে বলে রাখি যে এই প্রসেসটা তোমরা কিন্তু দুবার করবে, মানে দুবার চেলে নেবে, তাহলে কিন্তু কেকটা খুব সফট আর স্পঞ্জি হবে। এখানে সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আমি ভালোভাবে চেলে নিয়েছি। এরপর আরেকবার এটাকে আমি মিক্সড করে দিচ্ছি। এরপর আমি যে ব্যাটারটা বানাবো তার জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 3টের মতো ডিম নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আজকে যে কেকটা বানাচ্ছি এটা কিন্তু ভ্যানিলা কেক। এরপর আমি বিটারের সাহায্যে মাত্র 2 মিনিট টাইম নিয়ে কিন্তু খুব হালকা স্পিডেতে এটাকে আমি বিট করে নেব। বিট করতে করতেই বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো যেটা আমি বলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। 2 মিনিট হয়ে গেছে আমি বিট করেছি। এরপর এর মধ্যে আমি গুঁড়ো চিনি অ্যাড করছি। সবার প্রথমেই বলে দিই, সমস্ত কিন্তু চিনি একেবারে অ্যাড করবে না, অল্প অল্প করে দেবে আর বিট করবে। চিনিটা সমস্ত দিয়ে দেওয়ার পরেই কিন্তু স্পিডটাকে একটুখানি বাড়াবে, তারপরে কিন্তু ফোমটাকে রেডি করবে। এখানে আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি যে যখন তোমরা ফোমটা রেডি করবে বিটারটা কিন্তু এক সাইড থেকেই ঘোরাবে। যদি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে ক্লকওয়াইজ ঘোরাবে, আর যদি ক্লকওয়াইজ না ঘোরাও মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরাবে। যখন দেখো আমি ব্যাটারটা রেডি করছি, মানে ফোমটাকে রেডি করছি তখন দেখো চারধারে যেহেতু ছড়িয়ে যাচ্ছে আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে সেটাকে আবার মাঝখানে করে দিচ্ছি। এরপর আমি কিন্তু আবার দেখো রেডি করছি। ফোম আমাদের একদম রেডি হয়ে গেছে, খুব ফ্লাফি একটা ফোম হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে আমি 1/2 চামচের মতো অয়েল অ্যাড করছি। অয়েল অ্যাড করার পরে কিন্তু বেশি বিট করা যায় না, 5 থেকে 10 সেকেন্ডের মতো একদম হালকা স্পিডে কিন্তু তোমরা এটাকে বিট করবে। বাস, তাহলেই কিন্তু ফোম একদম রেডি হয়ে যাবে। আমার ফোম একদম রেডি হয়ে গেছে। এরপর আমি বিটারের একটা কাঁটা খুলে নিয়েছি। এরপর যে শুকনো উপকরণটা রেডি করেছিলাম সেগুলি অল্প অল্প করে দিচ্ছি। আর দেখো বিটারটার সাহায্যে আলতো হাতে কিন্তু আমি মিক্সড করছি। আর মিক্সটাও কিন্তু দেখো আমি এক সাইড থেকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করছি, বারবার এক দিক দিয়ে অন্য দিক দিয়ে কিন্তু ঘোরাচ্ছি না। আবারও আমি কিছুটা শুকনো উপকরণ নিলাম, আবারও কিন্তু এটাকে দেখো আমি সুন্দরভাবে কিন্তু মিক্সড করছি। মিক্সড যখন করবে তখন কিন্তু অবশ্যই এটা কিন্তু হালকা হাতে করতে হবে। সমস্ত উপকরণ দেখো আমার মেশানো হয়ে গেছে। আর এখনও পর্যন্ত কিন্তু দেখো ডিমের যে ফোমটা কিন্তু নষ্ট হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওভার বিট কিন্তু একদম করা যাবে না। এরপর যেই মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি অয়েল। এবার এই অয়েলটাকে ব্রাশের সাহায্যে পুরো মোল্ডের চারধারে আমি লাগিয়ে নিচ্ছি। এতে যখন আমরা কেকটাকে বার করব তখন কিন্তু কোনোভাবেই কিন্তু মোল্ডের গায়ে লেগে থাকবে না বা মানে চিপে লেগে থাকবে না, আর খুব ভালোভাবে কিন্তু মোল্ডটা উঠাবে। এরপর পুরো ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম আর সুন্দরভাবে দেখো আমি চারধারে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢালার সময় বুঝতে পারছো যে কতটা ফ্লাফি হয়ে আছে। এই জিনিসটা কিন্তু মেনটেন করতেই হবে একটা স্পঞ্জি কেক রেডি করার জন্য। সমস্ত উপকরণ ঢেলে দেওয়ার পরে আমি একটুখানি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এরপর একটা কাঠির সাহায্যে চারধারটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে যদি বাতাস থাকে সেটা যেন বেরিয়ে যায়। এরপর আর একবার আমি ট্যাপ ট্যাপ করে দেবো। এরপর আমি এটাকে দিয়ে দেবো কিন্তু ওভেনে। আমি 180 ডিগ্রিতে কিন্তু দিয়ে মোটামুটি 40 থেকে 35 মিনিটের জন্য আমি এটা বেক হতে দিয়েছি। এখানে কিন্তু আমাদের বেশ একদম সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে দেখো। এরপর আমি কিন্তু এটাকে বার করে নিয়েছি। মোল্ড আউট করার সময় একটা কথা মনে রাখবে যে কেক কিন্তু গরম অবস্থায় মোল্ড আউট কিন্তু একদম করবে না। কেক যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু মোল্ড আউট করবে, সুন্দরভাবে কিন্তু কেকটা দেখো বেরিয়ে চলে আসবে। এই যে আমাদের একদম সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেল।
তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন কেকের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলেই নিয়ে আসবো। তোমাদেরকে একটুখানি কেকটাকে আমি কাট করেও দেখাবো যে কেকটা ভেতর থেকে কতটা স্পঞ্জি, কতটা জালিদার হয়েছে। এরকম একটা সুন্দর কেক কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আমার এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অবশ্যই বানিও, আশা করছি সকলের খুব ভালো হবে। এই দেখো কেকটা কিন্তু এইভাবেই রেডি হয়েছে। আরও একটা আমি স্লাইস করে দিচ্ছি। ব্যাস, এই যে আমার পুরো কেক একদম রেডি। ওপরে যে পার্টটা আছে এই পার্টটাকে আমি কেকের রেডি করার সময়, মানে কেক ডেকোরেশনের সময় আমি রাখি না, সেই জন্য এই কেকের এই পার্টটাকে আমি একটু বাদ দিয়ে দেবো, ওপরে যেটা থাকে। বাস, আমাদের একদম স্পঞ্জি কেক রেডি হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলোকে পারলে শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।